ইলিশের প্রজনন রক্ষায় আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে টানা ২২ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা। এই সময় দেশের সকল নদী ও সমুদ্রে ইলিশ সহ যে কোনো মাছ ধরা, ক্রয় বিক্রয় ও পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। প্রতি বছর অক্টোবরের শুরুতে ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরু হয়। মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দিতে সরকার ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে। এ সময় আইন না মানলে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। তবে এই সময় জেলেরা পড়েন জীবিকার অনিশ্চয়তায়। তাদের অভিযোগ, তালিকা হালনাগাদ না হওয়ায় প্রকৃত জেলেরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। কেউ কেউ সহায়তা না পেয়ে পেশা বদল করতেও বাধ্য হচ্ছেন। আমাদের এই ট্রলার করতে জাল পল্লার সহ ইত্যাদি খরচ মিলেই আমার বোর্ড যখন ছোট, তারপরও আমার ১২-১৩ লক্ষ টাকা খরচ। এর বরাবর প্রত্যেকটা জেলে যারা আছে তাদেরকে আবার দাদন দেওয়া লাগে। সর্বনিম্ন দাদন আছে ৫০,০০০ টাকা। তাই ১৪ জন মানুষের ৭ লক্ষ টাকা দাদন লাগে। আর ওদিকে আবার ১৪ লাখ টাকা আছে বোট খরচ জাল পল্লা সহ। সর্বনিম্ন ২২-২৩ লক্ষ টাকা খরচ করে নামার পরে যে ৬৫ দিনের অবরোধ, সেই অবরোধটা কিন্তু ঠিক মতো সময় হয় না, কিন্তু তারপর আমাদের সেটা মানতে হয়। সরকারের যে নিয়ম কানুন ওটা তো আমাদের বাধ্যতামূলক মেনে চলতে হবে। এরপর যে বাতলাটা থাকে ৩ মাস সামনে থাকে, ৩ মাসের প্রায় ১ থেকে ১.৫ মাসের মতো আবহাওয়া, পরে আবার ২২ দিনের অবরোধ। সর্বশেষ মিলাইয়া যদি কোনো রকম ২টা ট্রিপ লস হয়, পরে আর জেলে বেশিয়ে পাওয়া যায় না, তারা ওই টাকা পয়সা নিয়ে পলাই যায় ইত্যাদি নিয়ে আমরা কিন্তু আসলে মোটামুটি ভালো পরিস্থিতিতে নাই। আমরা বেশি একটা ভালো নাই আমাকে বিভিন্ন রকমের সমস্যা বলতে, যেমন সাগরের মাছ না পড়লে আমাদের লোক থাকে না, মানুষের ২ টাকা দিলে দাদন লইয়ে পলায়, একটা বোর্ডে মানুষ লাগে ১০ জন, ২ জন যদি পলায় তাই ৮ জন, তাই ২ জনের কারণে আমরা বাইতে পারি না। মৎস্য অফিসের তথ্য অনুযায়ী পটুয়াখালী জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৬৯,০৪৩ জন থাকলেও বাস্তবে এই সংখ্যা ৩ গুণ। আমার ইউনিয়নে সবচেয়ে জেলে বেশি এবং ২৫৭৭ জন জেলে আমার ইউনিয়নে নিবন্ধিত। তো এই জেলেরা যারা আছেন সবাই এই সরকারি নিয়ম নীতি মেনে এই মা ইলিশ রক্ষার্থে তাদের যে অবরোধ কর্মসূচি, এই কর্মসূচি তারা পালন করে এবং ঘরে বসে থাকে। তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো একটা, সেটা হলো এই যে গেল ৭ সাল থেকে এ পর্যন্ত কোনো নতুন জেলে নিবন্ধন হয় নাই। এতে দেখা গেছে বিগত দিনে যারা নিবন্ধিত জেলে আছে তাদের ভিতরে প্রয়োজনের তাগিদে অনেকেই তার পেশা পরিবর্তন করছে এবং অনেক নতুন লোকজন জেলে পেশায় সংযুক্ত হয়েছে। কিন্তু সমস্যাটা, আমরা যখন চাল দেই তারা তো এই সময়টা বসে থাকে। যারা নিবন্ধিত জেলে তাদেরকেই শুধু চাল দিতে পারি, কিন্তু যারা নিবন্ধিত না তাদেরকে আমরা চাল দিতে পারি না। তারা মানবেতর জীবনযাপন করে। যেহেতু আমাদের এই নিবন্ধন প্রক্রিয়াটা ১৭ বছর ধরে বন্ধ আছে, অতি সত্বর এই নিবন্ধন প্রক্রিয়াটা চালু হওয়া দরকার। আমাদের ইতিমধ্যে একটা বাছাই হয়ে গেছে এবং এইটা আসলে প্রতি বছরই এই নিবন্ধন প্রক্রিয়াটা নবায়ন হওয়া উচিত। অনেকে জেলে পেশা ছেড়ে দেয়, অনেকে জেলে পেশায় আসে। তা যারা আমরা যখন চাল দিই তখন দেখা গেছে যে যাদের শুধু নিবন্ধন আছে, এর ভিতরে জেলে কার্ড আছে কিন্তু সে এখন জেলে না, তাকে আমার চাল দিতে হয়। কিন্তু একজন জেলে তার নিবন্ধিত কার্ড নাই, তাকে আমরা চাল দিতে পারি না। তো এই জেলের সংখ্যা কিন্তু এখন অনেক বেশি এবং এই ফ্যামিলিগুলি, এই জেলে পরিবারগুলি মানবেতর জীবনযাপন করতেছে, তারা খুব কষ্ট করতেছে এবং আমার মনে হয় এই জটিলতাটা অতি সত্বর দূর করা দরকার। ইলিশ সংরক্ষণে এই অবরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রকৃত জেলেদের সহায়তা নিশ্চিত করতে তালিকা হালনাগাদের কাজ চলছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। ইলিশের নিরাপদ প্রজনন ও মজুদ বৃদ্ধি টেকসই উন্নয়নের জন্য প্রতি বছরের ন্যায় সরকার এবছরও মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর এই ২২ দিন নির্ধারণ করেছে। মৎস্য অধিদপ্তর, বিএফআরআই এবং বিভিন্ন একাডেমিশিয়ানদের সাথে মত বিনিময় সাপেক্ষে তাদের তথ্যপত্রের ভিত্তিতে, বৈজ্ঞানিক ভিত্তিতে এই সময় নির্ধারণ করেছে। আমরা বিশ্বাস করি যে এই নির্ধারিত সময় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর সময় উপযুক্ত মা ইলিশের প্রজননের জন্য উপযুক্ত সময় হিসেবেই তারা নির্ধারণ করেছে। এই সময়ে আমাদের যেই পরিমাণে ইলিশ ডিম ছাড়তে পারবে তা দিয়েই আমাদের ইলিশের মজুদ বৃদ্ধি পাবে এবং টেকসই উন্নয়ন হবে। এই ২২ দিনের বাইরায় ইলিশের যে ডিম থাকবে না তা নয়, ইলিশ যেহেতু সারা বছরব্যাপী ডিম ছেড়ে থাকে প্রজনন মৌসুম,
কিন্তু সর্বোচ্চ প্রজনন মৌসুম বা হাই টাইম বলে আমরা এই সময়টা নির্ধারণ করেছে সরকার। এই সময় সবচেয়ে বেশি ইলিশ ডিম ছাড়বে আমরা বিশ্বাস করি। আমরা এই 22 দিনের সময়টা আমরা মৎস্য অধিদপ্তর প্রশাসন এবং নৌপুলিশ সকলের সাথে সমন্বিতভাবে আমরা এই 22 দিনের মা ইলিশের প্রজনন মৌসুম সুন্দরভাবে বাস্তবায়ন করব। এই সময়ে জেলেদের জন্য নির্ধারিত যে ভিজিএফ রয়েছে আমরা যথাসময়ে সঠিক জেলেদের মাঝে আমরা এই ভিজিএফ তুলে দেওয়ার চেষ্টা করব। পটুয়াখালীতে ৬৯,০৪৩ জন জেলে পরিবারের মাঝে 25 কেজি করে যে ভিজিএফ এসেছে আমরা ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু করেছি। আমরা 4 থেকে 5 তারিখের মধ্যে আমরা এই চাল বিতরণ আমরা শুরু করব এবং প্রতি বছরই আমরা সাধারণত জেলেদের তালিকা হালনাগাদ করার চেষ্টা করি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব সঠিক জেলেদের মাঝে এই চাল বিতরণ করার জন্য এবং আমরা বিশ্বাস করি আমরা এই মা ইলিশের প্রজনন মৌসুম যদি সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি, ইলিশের টেকসই উন্নয়ন হবে, মজুদ বৃদ্ধি পাবে এবং আমাদের জেলেরা আগামী বছর আবার প্রচুর পরিমাণে ইলিশ আহরণ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করবে এবং আমাদের এই জাতীয় মাছ যে ইলিশ, এই মাছের সংরক্ষণ হবে, আমাদের এই ইলিশ শিল্পটা টিকে থাকবে। প্রজননকালীন এই উদ্যোগ ইলিশ সংরক্ষণে বড় ভূমিকা রাখছে, তবে সহায়তার স্বচ্ছতা ও সময়সীমার পুনর্বিবেচনায় দিতে পারে দীর্ঘমেয়াদী সফলতা। নিউজ ডেস্ক, সারা বাংলা।